আমায় 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 ক্ষমা করে দে ভাই, লক্ষ্মী ভাই আমার, ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। ক্ষমা? আর তোকে ক্ষমা করবো? তুই জানতিস তো চিলে ছাদের ওইখানটা ভাঙা ছিল, তা সত্ত্বেও কেন কেন আমাকে জড়িয়ে নিলি না? কেন আমাকে আটকে দিলি না ওদিন? তাহলে তো এমনটা হতো না হতো। আমায় 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 ক্ষমা করে দে ভাই, বড্ড ভুল করেছি, বড্ড। তুই ছোটবেলায় খুব সুন্দর গান গাইতিস, মায়েরও স্বপ্ন ছিল হয়তো তুই গায়ক হবি। তারপর যত বড় হতে লাগলি অসুস্থতাও বাড়তে লাগলো, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়লো বাবা মায়ের চিন্তা। ওর তোর একবার চেক আপের খরচই ছিল প্রায় সাধ্যের বাইরে, লাখ দুয়েক, কখনো এরও বেশি। এই করে 12 মাসে প্রায় 14 লাখের মতো চলে গিয়েছিল। তুই তো জানিস আমার ছোটবেলা থেকে অঙ্কে খুব নেশা। টিউটরও পেয়েছিলাম বেশ মনের মতো, বেশ গুছিয়ে নিয়েছিলাম, মনে হচ্ছিল কিছু না কিছু করব জীবনে। কিন্তু কি করব বল, হঠাৎ মা একদিন ছাড়িয়ে দিলেন। তখন নিজের প্রতি খুব হীনমন্যতায় ভুগতে থাকলাম। মনে মনে তোর উপর খুব রাগ হচ্ছিল ওই দিন থেকে। সব মা বাবার সঞ্চয় করা সব সব কিছু তোর পিছনে নিংড়ে চলে যাচ্ছে, আমাকে সাফার করতে হচ্ছে। আমি মেনে নিতে পারিনি ভাই, মেনে নিতে পারিনি। তাই হয়তো ওই দিন জেনে বুঝেও তোকে আটকায়নি। আমায় 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 ক্ষমা করে দে ভাই। তোকে ক্ষমা? আচ্ছা বলতো, যদি এটা তোর ক্ষেত্রে হয়, তোর কোনো ছেলে বা মেয়ে এরকম অবস্থার শিকার হলে তাকে তুই ছেড়ে দিতে পারতি? একে এগোচ্ছিস কেন? না, না ভাই, আমাকে ছেড়ে দে, এগোস না, এগোস না আমার দিকে, এগোস না। জলদি জলদি আমাকে রুম থেকে বেরোতে হবে, জলদি আমাকে বেরোতে হবে। সামনে খোলা ছাদ, কি করবো, কি করবো আমি? কর্তা, ওঠেন ওঠেন, এখানে সারা রাত শুয়েছিলেন? ওঠেন 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 কর্তা। সকালে রামু কাকা জঙ্গল সাফ করার জন্য লোক নিয়ে এসে আমাকে এখানে আবিষ্কার করলো, ধরাধরি করে বাড়ির মধ্যে নিয়ে গেল এবং কাকি আমাকে খানিকটা গরম দুধ খাওয়ালো। কি হয়েছিল কাকা? আগে তুমি তো বললে একটু জঙ্গলের দিকে ঘুরে আসবে, বললে নাকি রাতে কাউকে ওদিকে যেতে দেখেছো। কর্তা, সকালে তোমার লাইটের পাশে আরো একটা লাইট দেখেছি, তাহলে কেউ কি এসেছিল? ও হ্যাঁ, আমি কাল রাতে যখন ওই দিকে হাঁটাহাঁটি করছিলাম তখন অসিত কাকাকে আসতে দেখেছিলাম। ও, উনিই তাহলে আমার মাথায় বাড়ি। ও, ওই তাহলে আসল কালপ্রিট। কাল রাতে যেটা ঘটলো তবে কি সেটা কল্পনা? সব কিছু ঠিক আছে নাকি বুঝে ওঠার আগে জামা কাপড় হাতড়ে একটা চিঠি পেলাম। চিঠিটা খুলে দেখলাম, দাদা তুই আমার ভাই, আপন মায়ের পেটের ভাই, তোর কি করে অনিষ্ট করি বল। তাই
তোর উপর এখন অনেক দায়িত্ব। বাবা মার দেখাশোনা করতে হবে, তোর ছেলে বা মেয়েরও দেখাশোনা করতে হবে তোকে, না? ভালো থাকিস। একটা প্রশ্ন কেবল তোকে করতে চাই, যদি তোর ছেলেমেয়েরাও এমন হয় তবে তুই কি এমন করতে পারবি? হ্যালো। হ্যাঁ, আমি বাবা বলছিলাম। কাল বৌমাকে ডাক্তার অ্যাপয়েন্ট করে নেয় এবং আহ, তোর যমজ ছেলে মেয়ে হয়। মেয়ে ভালোই আছে, কিন্তু ছেলেটা